আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি হুডি জ্যাকেটের স্টাইল মেক করব, তবে সেটা হচ্ছে নিড আইটেমের। অবশ্যই এটা ওপেন আইটেম নয়। আমরা পিকচারটি দেখতে পাচ্ছি যে কীরকম হবে আইটেমটা। এখানে কিন্তু সুন্দর মতো স্পষ্ট এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং মেজারমেন্ট চার্টটিও আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, এবং এখানে আরও কিছু দেখতে পাচ্ছি। এখানে আলাদা রিকোয়ারমেন্ট আছে, কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানেও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অবশ্যই এখানে একটা লগো আছে, লগোটার মেজারমেন্ট দিয়েছে, লগোটা কতটুকু হবে সেই মেজারমেন্টটা এখানে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও একটি লগোর মেজারমেন্ট দিয়েছে, লগোটার হাইট উইথ কতটুকু হবে। এখানে কমেন্ট দিয়েছে, এটা অবশ্যই স্যাম্পল দিয়েছিল, তাই এখানে ফার্স্ট কমেন্ট, এখানে লেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হচ্ছে ফার্স্ট কমেন্ট ফর ফার্স্ট ফটো কমেন্ট দিয়েছে, ফার্স্ট ফটোর জন্য কমেন্ট দিয়েছে। এখানে অবশ্যই এই কমেন্ট এই ধরনের হয়, কমেন্ট এইভাবে আসে বা এই ধরনের হয় কমেন্ট। অবশ্যই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে কমেন্টগুলো কীরকম হয় আর কী ধরনের হয়। এই ধরনের কমেন্টগুলো হয়। এই ধরনের কমেন্ট হয়, অবশ্যই কমেন্টগুলো অবশ্যই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে কীরকম দেখিয়েছে কমেন্টগুলো। এরকম কমেন্ট হয়, স্যাম্পল পাঠালে বায়ার যে কোনো কমেন্ট দিতে পারে, যদি কোনো সমস্যা মনে করে বায়ার কমেন্ট দিতে পারে, সেই কমেন্ট অনুযায়ী অবশ্যই কারেকশন করে এগিয়ে যেতে হবে পরবর্তী স্যাম্পলের জন্য। এই যে ফার্স্ট ফটো, সেকেন্ড ফটো, থার্ড ফটো অবশ্যই যায়নি, SMS গিয়েছিল। প্রত্যেকটার কিন্তু এখনও কমেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্রেডেড স্পেক। আর এখানে হচ্ছে এটা হচ্ছে গ্রেডেড স্পেক, এটা হচ্ছে ছবিটা। এই ছবিটা আমি PDF করা ছিল, যদিও আমি PDFটাকে কনভার্ট করে এক্সেলে নিয়ে আসছি কাজটা করার সুবিধার্থে। অবশ্যই পিকচারটা যদি আমি এখানে রেখে দিই তাহলে কাজ করতে সুবিধা হবে, তাই পিকচারটা আমি এখানে রেখে দিলাম। সেই ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে, দেখে দেখে কাজটা করতে সুবিধা হবে, তাই পিকচারটাকে আমি কাছে নিয়ে নিলাম। আমি এখানে কাছাকাছি নিয়ে নিলাম যাতে করে সুবিধা হয়, অন্য পেজে না যাওয়া লাগে। ব্যাকগ্রাউন্ডের ছবি যেহেতু এখানে রয়েছে। এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে অবশ্যই সাইজ বানাবো। পূর্বে যেভাবে সাইজ বানিয়েছিলাম সেভাবে হচ্ছে এখানে সাইজ বানাবো, সাইজ টেবিল বানাবো। এখানে আলফা লিখে ALPHA আলফা লিখে আমাদের সাইজ হবে হচ্ছে স্মল মিডিয়াম থেকে স্মল, মিডিয়াম, লার্জ হচ্ছে বেসিক সাইজ, এ হচ্ছে লার্জ। এরপর হচ্ছে এক্সেল। দেখে নিই এক্সেলের আগে কি আর কিছু আছে কি না। হ্যাঁ, এক্সেলের পরে ডাবল এক্সেল রয়েছে, আমরা এখানে ডাবল এক্সেলও দিয়ে দিব, ইন্টার ডাবল এক্সেল। এখন আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম আমি। এখন এটা এখানে রয়ে গেল। এখন এটাকে আমি মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করার পর আমি হচ্ছে আমাদের প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন অবশ্যই আমি প্যাটার্ন সফটওয়্যারটা এখানে ওপেন করেছি, এবং এখানে অ্যাক্সেস পাথ দিব, যেখানে হচ্ছে আমি প্যাটার্নটা যেখানে রাখবো সেখানে অবশ্যই অ্যাক্সেস পাথ দিয়ে দিব। প্যাটার্নটা আমি রাখবো হচ্ছে আমি এখানে রাখবো। কোথায় রাখবো আমরা দেখে নিচ্ছি। এখানে এই যে এটার নাম হচ্ছে ট্রাভার্স সান হুডি, এখানে রেখে দিব। এই অ্যাক্সেস পাথ ঠিক করে নিলাম, এবং স্টাইল নাম্বারটা কত হবে সেটা দেখে নেই। X072052, X072052, X072052 বসিয়ে আমি ইন্টার দিয়ে নিলাম। এখন কাজটা পূর্বে যেভাবে করেছি সেভাবে করব। সাইজ, টাইটেল ব্লক। এরপর হচ্ছে আমাকে করতে হবে সাইজ চেঞ্জ করে নিতে হবে। সাইজটা হবে পূর্বে যে ওখানে যে সাইজ আমি বানিয়েছি ওই সাইজটা এখানে অবশ্যই দিতে হবে। এই যে এটার ভিতরে সাইজটা বানানো রয়েছে, এই সাইজটা আমি এখানে অবশ্যই দিয়ে দেবো। সাইজটা এখানে ওপেন হচ্ছে না, অবশ্যই এখানে কোনো কারণ রয়েছে, দেখে নেই কী কারণ। ALPHA হবে, এইচ এ ছোট হাতের এইচ হবে, HA।
লেখাটা অবশ্যই ALPHA অবশ্যই এই কারণে, কি কারণে ওপেন হয় না সেটাও আজকে দেখতে পারলেন যে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সাইজটা নেবে না, না নিলে আতঙ্কের কিছু নেই, ওখানে গিয়ে সাইজটা চেঞ্জ করে নিলেই হবে। আমি হচ্ছে একবারের মতো সেভ দিয়ে নিব। আমি কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে নিয়েছি, কন্ট্রোল+E, অথবা এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এই নতুন একটি শিট নিব, এই হচ্ছে নতুন একটি শিট আমি নিয়ে নিলাম। এখন দেখে নিব হচ্ছে এখানে আমার যে মেজারমেন্ট রয়েছে, চেস্টের মেজারমেন্ট 56 রয়েছে, 56 হলে 28, এবং এখানে লেন্থের মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নিই। সেন্টার ব্যাক লেন্থ দেখিয়েছে, কালার করে নিচ্ছি 75, আর এখানে হচ্ছে 56, 28-এর ডাবল হচ্ছে 56, 28 হবে, আর হচ্ছে 75 হবে। এখানে লেন্থ হবে 70.5 আর হচ্ছে 28। অবশ্যই আমার লেন্থ নেওয়া কি ঠিক আছে কিনা আমি দেখে নেই যে 70.5, ওকে আমার নেওয়া ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট পয়েন্ট ফ্রম সিবি থেকে চেয়েছে, তার আগে দেখে নিব যে আমাদের ব্যাক নেক রয়েছে, শোল্ডার সোলভ দিব, এগুলো আগে, এর আগে হচ্ছে ব্যাক নেক হচ্ছে 18, ব্যাক নেক হচ্ছে 18, অবশ্যই আমি এখানে 18-র অর্ধেক দিব, যেহেতু আমি হাফে করতেছি প্যাটার্নটা, 18-র অর্ধেক দিব, 18-র অর্ধেক হচ্ছে 9, তবে আমি এখানে 9 দিয়ে দিলাম। এখানে আমাদের শোল্ডার সোলভ তো অবশ্যই হবে, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, শোল্ডার সোলভ আমরা এখানে কত দিব, আমরা এখানে শোল্ডার সোলভ দিয়ে নিব 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এখানে দিয়ে নিলাম। এরপর আমরা দেখে নিব যে পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে। নেক উইথের পরে রয়েছে হচ্ছে নেক ড্রপ, ফরন্ট নেক ড্রপ 10.5 রয়েছে, 10.5 এখানে অবশ্যই আমি দিয়ে দিব, 10.5 আমি এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন -10.5 এখানে আমি দিয়ে দিলাম। তারপরের মেজারমেন্ট এখানে ব্যাক নেক ড্রপ কি এখানে রয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট এখানে নেই, না থাকার কারণে হচ্ছে আমি একটি মেজারমেন্ট অবশ্যই এখানে দিয়ে দিছি, সেটা হচ্ছে -1.5 সেন্টিমিটার। এরপর হচ্ছে দেখে নিব যে শোল্ডারের মেজারমেন্ট কত রয়েছে, এখানে শোল্ডার দেখিয়েছে, এই শোল্ডার আমরা পেয়ে গেছি, শোল্ডারের দেখিয়েছে হচ্ছে 46.5, 46.5 ডিভাইডেড 2, 23.25, এখানে হবে হচ্ছে 23.25, 23.25 আমি এখানে বসিয়ে দিলাম। তারপর দেখে নিব হচ্ছে কি মেজারমেন্ট রয়েছে। এরপর মেজারমেন্ট রয়েছে আমরা দেখে নেই পরবর্তী কি মেজারমেন্ট। চেস্ট ওয়েস্ট পয়েন্ট রয়েছে, সেটা রয়েছে দেখতে পাচ্ছি ওয়েস্ট পয়েন্ট 48 cm রয়েছে সিবি থেকে এখানে 48 cm মেজারমেন্ট চেয়েছে, আমি এখানে সিবি থেকে -48 cm মেজারমেন্ট এখানে বসিয়ে দিয়েছি। সিবি থেকে 48 cm, এখান থেকে অবশ্যই 48 cm -48 cm, এ হচ্ছে 48 cm। যদি আমি এখানে 48 cm মেজারমেন্ট দিই তবে আমাদের এখানে অবশ্যই দেখে নিব যে লেন্থটা কত দিয়েছি, লেন্থের মেজারমেন্টটা কি ঠিক আছে কিনা। যদি এখানে 48 cm হয় তবে আমাদের লেন্থ কত, লেন্থ 70.5, এখানে হচ্ছে 48, তবে এখানের মেজারমেন্টটা কি ঠিক আছে কিনা দেখে নিব। এখানে মেজারমেন্টটা দেখিয়েছে ওয়েস্ট পয়েন্ট সিবি 48, এরপরে ওয়েস্ট উইথ 52, তার মানে এই মেজারমেন্টটা এখন ঠিক নেই, মেজারমেন্টটা এখানে রং আছে। পূর্বের মেজারমেন্টে দেখতে হবে যে আপডেট মেজারমেন্ট আসছে কিনা সেটা দেখতে হবে। এখন আমরা এখন হচ্ছে
যে কাজটি করব, যেহেতু ওয়েস্টের মেজারমেন্টটা রং, ওয়েস্টের মেজারমেন্ট আমরা পরে বসাবো হচ্ছে আর্মহোল কোথায় আছে দেখে নিচ্ছি। বাইসেপ মেজারমেন্ট দিয়েছে, অবশ্যই আর্মহোলের মেজারমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেয়নি। তার মানে হচ্ছে আর্মহোলটা আমি এখানে দিয়ে দিব হচ্ছে 21.5। আর্মহোলের মেজারমেন্ট যেহেতু দেয়নি, আমি এখানে দিয়ে দিব 21.5। এখান থেকে দিয়ে দিব 21.5 মাইনাস 21.5। আর্মহোলের মেজারমেন্ট আমি এখানে পেয়ে গেলাম। এই পয়েন্টে অবশ্যই চেস্টের পয়েন্ট হয়ে থাকবে, এটা আমি স্টেট দিয়ে অবশ্যই নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি ইন্টারসেকশন করে নিয়ে ইনসার্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি চেস্টের মেজারমেন্ট পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি যে কাজটি করব, ওয়েস্টের মেজারমেন্টটা আমাদের দেখতে পাচ্ছি যে অনেকটাই নিচে দেখা যাচ্ছে, তবে ওয়েস্টটা আরও উপরে হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা 44 সেন্টিমিটার দিব। এটাকে অবশ্যই উপরে উঠিয়ে দিচ্ছি 4 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিচ্ছি। সাধারণত হওয়া উচিত হচ্ছে 38 সেন্টিমিটার। দেখি 38 সেন্টিমিটার দিলে কোথায় হয়। এই হচ্ছে 38, সাধারণত এরকমই হওয়া উচিত। যেহেতু এটা এখানে চেয়েছে, তবে যেহেতু মেজারমেন্টটা এখানে ঠিক পাচ্ছি না, সেই ক্ষেত্রে হচ্ছে মেজারমেন্ট আমরা বসিয়ে নিচ্ছি। আমি বসিয়ে নিচ্ছি, অবশ্যই বাইরের আপডেট মেজারমেন্টটা দেখে নিব পরে। ওয়েস্ট মেজারমেন্ট 52, তবে 52 যদি হয়ে থাকে এখানে হবে 26। এখানে হবে 26, অবশ্যই আমি দেখতে পাচ্ছি এখানে হবে 26। এই ওয়েস্ট আমি পেয়ে গেলাম। তারপরে রয়েছে বটম মেজারমেন্ট 53.5 ডিভাইডেড 2 26.75। তবে এখানে আমি 26.75 বসিয়ে দিব, মাইনাস 26.75 যেটা চেয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম, এবং এখানে পয়েন্টটিকে আমি ইনসার্ট করে নিলাম। এখন এই দাগটা আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমি এখানে অবশ্যই এখানে মেজার দিয়ে এটা বসিয়ে নিব। এই জায়গায় আমি বসিয়ে নিয়েছি, এবং এখানে আমি ইনসার্ট করে দিব। এই পয়েন্টগুলোকে আমি এখানে ইনসার্ট করে দেব। দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইনসার্ট করে দিয়েছি। এখানে অবশ্যই মেজারমেন্ট যেহেতু না থাকা সত্ত্বেও আমাদেরকে এখানে পয়েন্ট বসাতে হবে, অ্যাক্রস ফরন্ট অ্যাক্রস ব্যাক। আমাদের এখানে ছিল হচ্ছে 21.5 ডিভাইডেড হবে 2, তার মানে 10.75 হয়। 10.75 আমরা এখানে অবশ্যই একটি পয়েন্ট দিয়ে নিলাম। এখন বিষয় হচ্ছে আমাদের এখানে আমরা দেখব যে আরও একটি মেজারমেন্ট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে মেজারমেন্টটা রয়েছে লেখা আছে যে এখানে লেন্থ ডিফারেন্ট বিটুইন ফরন্ট অ্যান্ড ফরন্টের সাথে ব্যাগের ডিফারেন্ট 1 সেন্টিমিটার থাকবে। ফরন্টটা 1 সেন্টিমিটার ছোট থাকবে, ব্যাগটা 1 সেন্টিমিটার বড় থাকবে। তবে আমি এখানে 1 সেন্টিমিটার বড় ছোট করে দিচ্ছি। বাইরের লেখা অনুযায়ী 1 সেন্টিমিটার ছোট বড় হবে, তাই ছোট বড় আমি এখানে করে দিচ্ছি। এ হচ্ছে 1 সেন্টিমিটার ছোট বড় আমি এখানে করে দিলাম। এটা স্টেডি থাকবে দাগটা, এখানে কার্ভ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে একটা সিলিট হবে, এখানে একটি সিলিট হবে।
এখন আমরা এখানে যে কাজটি করব, এখানে শোল্ডার আমাদের ছিল কত সেটা দেখে নিচ্ছি। শোল্ডার আমাদের ছিল 23.25, তার মানে হচ্ছে 47। তার মানে হচ্ছে এখানে আমাদের কিন্তু কোনো মেজারমেন্ট নাই। যেহেতু আমাদের এখানে মেজারমেন্ট নাই, তাহলে আমাদের মেজারমেন্ট ফলো না করলেও সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি এখন, সেটা হচ্ছে এইভাবে আইসা আমরা দেখে নিব। এখানে কিন্তু ফরওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে ফরওয়ার্ড হবে অবশ্যই। এখানে 3 সেন্টিমিটার একটি ফরওয়ার্ড হবে। আমি এখানে ফরওয়ার্ড দিয়ে দিব। ফরওয়ার্ডটি দিব হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে অবশ্যই আমি দাগটা টেনে নেই, তারপর হচ্ছে আমি ফরওয়ার্ডটা দিব। এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবং প্যারালাল দিয়ে হচ্ছে আমি 3 সেন্টিমিটার একটু ফরওয়ার্ড নিয়ে নিলাম, এবং এখানেও তাই 3 সেন্টিমিটার আমি একটু ফরওয়ার্ড নিয়ে নিলাম। দুই পাশে আমি ফরওয়ার্ড নিয়েছি। এখন যে কাজটি আমি করব সেটা হচ্ছে বেজার দিয়ে অবশ্যই এটা হবে আমার ফ্রন্ট এবং এটা হবে আমার ব্যাক। এখানে এটা হবে ফ্রন্ট, এটা হবে হচ্ছে আমার ব্যাক। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাক ফ্রন্টের যেটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখানে আপ ডাউন ছিল, সেটাকে আমি ঠিক করে দিয়েছি। এখানে আপ ডাউন ছিল, সেটাকে আমি ঠিক করে দিয়েছি। এখন দেখব হচ্ছে আমরা কি মেজারমেন্ট বাকি রয়েছে, বডির মধ্যে আমাদের কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো মেজারমেন্ট বাকি নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন স্লিভ রয়েছে, বাইসেপ স্লিভের সাথে সম্পৃক্ত এবং বডির সাথে সম্পৃক্ত, এরকম কোনো মেজারমেন্ট বাকি দেখতেছি না। এখন হচ্ছে আমরা শেপ দিয়ে অবশ্যই কাজটি এগিয়ে যাব। এখন আর কোনো সমস্যা নেই, আমাদের মেজারমেন্টটা বসানো হয়ে গেছে। এখন যে কাজটি করব দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমি শেপগুলো দিব। শেপগুলো যে ঠিক করতে হবে সেই শেপগুলো আমি এখানে দিয়ে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি শেপগুলো দেওয়ার জন্য এখন কাজটি করতেছি, এবং দেখেন যে কত সহজেই এখন শেপ দেওয়াটা সহজে এখানে শেপ দেওয়া যায়। কিভাবে যায় সেটাও দেখা যাচ্ছে। এখানে কাজটি করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, ইজিতে কাজটি করা যায়। সেটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে কত ইজিতে কাজ করা যায়। এই যে এখানে আমি যে কাজটি করতেছি, এখানে কিন্তু আমাদের শেপের উপরে কোনো এফেক্ট আসতেছে না। আমরা দেখতে পাচ্ছি যদি এটা এখানে সরাই তাতেও কোনো সমস্যা নেই। সেম সাথে সাথে এটাকে আমরা সরিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমরা এখানে সুন্দর একটি স্কোপ পেয়ে গেলাম। এবং এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাদেরকে এই কাজটুকু করতে হবে। এটা এরকম করতে হবে, এই শেপটা দিতে হবে। এখানে এই শেপটা এখানে দিতে হবে। যেহেতু আমাদের ওয়েস্ট এবং চেস্ট বটম মেজারমেন্টগুলোর সাথে অবশ্যই ছোট বড় আছে, ডিফারেন্ট আছে, সেই জন্য আমাদেরকে এই কাজটুকু করতে হবে। এখন আমরা আর্ম হোলের ওখানে ঠিক করতে পারলাম। এখন হচ্ছে আমাদের নেকের এখানে অবশ্যই ঠিক করা লাগবে। নেকের এখানে আমাদেরকে অবশ্যই শেপ ঠিক করতে হবে, তারপর হচ্ছে আমাদের কাজটুকু এগিয়ে যেতে হবে। নেকটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে পরিবর্তন, এখানে অনেক শেপটা আমরা ঠিক করতেছি, শেপটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এক পাশে কাজ করতেছি, আরেক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেপটা সুন্দর হচ্ছে, ভালো খারাপ হচ্ছে না কীরকম হচ্ছে, আমরা কিন্তু দেখে দেখে কাজটি করতে পারছি। আমরা কিন্তু দেখে দেখে কাজটি করতে পারতেছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এখানে যে কাজটি করতেছি এখানে কিন্তু অবশ্যই এই যে এই পাশে একটি স্কোপ আছে, স্কোপটি কিন্তু সুন্দর স্কোপ হয়ে গেছে। এখানে অবশ্যই আমি হ্যান্ডেলটা অবশ্যই বন্ধ করে দেব। হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে দেখে নিব যে এখানে আমাদের ফরন্ট নেক ড্রপের এখানে কি স্কোপ ঠিক আছে কি না, ব্যাক নেক ড্রপের এখানে ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে, অবশ্যই এখানে ঠিক আছে। এবং দেখে নিব যে সাইড সিমের এখানেও অবশ্যই একটি স্কোপ রয়েছে, এটা ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, এখানেও এটা সুন্দর একটি শেপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখনও আমাদের কিছু করা লাগবে না। এখন আমি যে কাজটি করব এটাকে ইনসার্ট করে দিব। সেটা কীভাবে ইনসার্ট করব,
ইন্টারসেকশন করে আমি এখানে অবশ্যই ইনসার্ট করে দিলাম। এখন এটাকে আমি আটকে দিলাম। এখন আটকে দেওয়াতে আর এখানে কোনো সমস্যা নেই, এটা নড়বে না, কোনো জায়গায় নড়াচড়া করবে না। এখন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই এই পয়েন্টটা, তাই আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই পয়েন্টটা হচ্ছে এখানে ডিলিট হবে না, তাই এখানে আমি ইরেজ দিয়ে অবশ্যই ডিলিট করে দিচ্ছি। ইরেজ দিয়ে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, কোনো পয়েন্ট বাকি থাকবে না। অবশ্যই এখানে ইরেজ দিয়ে ডিলিট করলে কোনো পয়েন্ট বাকি থাকবে না, সুন্দর মতো ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি অলরেডি, এবং এখানে যে কাজটি সেটা কিন্তু আমরা এখানের কাজটি কিন্তু এখানে করে ফেলছি, এখানে কিন্তু আমাদের কোনো কাজ বাকি রাখিনি। এখন যেটা করব সেটা হচ্ছে নতুন একটি শিট নিব, নিয়ে হচ্ছে আমরা স্লিপটা বানাবো। নিউ শিট নিলাম, নিউ শিট নেওয়ার পরে একটি স্লিপ বানাবো, তারপর হচ্ছে আমরা একটি হুড বানাবো। স্লিপ বানাবো, স্লিপ বানানোর আগে অবশ্যই আমরা দেখে নিচ্ছি যে স্লিপ যেহেতু আমরা বানাচ্ছি, স্লিপের মেজারমেন্ট লং স্লিপ মেজারমেন্ট, লং স্লিপ লেন্থ ফ্রম সিবি থেকে বলেছে, লং স্লিপ লেন্থ ফ্রম সিবি থেকে বলেছে, তাহলে কত আছে 93 সেন্টিমিটার। 93 সেন্টিমিটার যেহেতু আছে, 93 সেন্টিমিটার থেকে এখানে মাইনাস হয়ে যাবে। কি মাইনাস হবে, এই দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করছি। এই 93 সেন্টিমিটার থেকে এই যে মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই মেজারমেন্টটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। কত আছে 23.67, 23.67 মাইনাস হবে 93 সেন্টিমিটার থেকে, 23.67, 93 সেন্টিমিটার মাইনাস 23.67, 69.33 রয়েছে। এখানে হবে হচ্ছে 69.33, এখানের মেজারমেন্টটা হবে 69.33, যে মেজারমেন্টটা হবে অবশ্যই আমি এখানে তাই এখানে বসিয়ে দিয়েছি। এবং আমরা দেখে নিব যে আমরা স্লিপ লেন্থ কিন্তু আমরা পেয়ে গেছি, স্লিপ লেন্থ আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের বাইসেপের কথা, বাইসেপ 19.5 চেয়েছে, আমি এখানে 19.5 বসাবো, 19.5ই বসাবো, যা চেয়েছে তাই। তবে এখানে হচ্ছে আমি ক্যাপ হাইট যেটাকে বলে সেটা 14 এম দেবো, আর এখানে দেবো 19.5, যা মেজারমেন্ট তাই, যা চেয়েছে আমি তাই এখানে দিয়েছি। এবং এখানে আরও মেজারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এলবিউর একটা কথা, হাফ লং স্লিভের কথা বলছে 15.5, তবে 15.5 কোথায় থেকে হবে, হাফ লং স্লিভের কথা বলেছে 15.5, 15.5 হবে হচ্ছে এই যে মেজারমেন্টটি আমি টান দিয়েছি, এই মেজারমেন্টটির অর্ধেকে হবে 15.5। তবে আমি এখান থেকে মেজারমেন্টটি অবশ্যই এখানে দিয়ে নিব, সেই মেজারমেন্টটা হচ্ছে 15.5 মাইনাস 15.5 হবে, অ্যান্ড ডিভাইডেড 2 হবে, তার মানে হচ্ছে 33.66, এখানে হবে হচ্ছে 15.5, এবং আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি, এই আমার ইনসার্ট করা হয়ে গেল। এখানে এখন দেখে নিব, আবারও দেখে নিব মেজারমেন্টটা কত, 15.5, কাপ হচ্ছে 11, 15.5 এবং কাপ হচ্ছে 11, 15.5 আমি এখানে বসিয়ে দিব। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অপশন দিয়েই বসাচ্ছি, 15.5, 15.5 আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কাপ উইথ রিল্যাক্স হচ্ছে, কাপ উইথ রিল্যাক্স হচ্ছে 11, কাপ উইথ রিল্যাক্স হচ্ছে 11 সেন্টিমিটার। তবে 11 সেন্টিমিটার এখানে বসিয়ে দিব, এই হচ্ছে 11 সেন্টিমিটার। অবশ্যই ওই পয়েন্টে হবে না, 11 সেন্টিমিটার হবে নিচের পয়েন্টে। আমরা কিন্তু একটি জিনিস সবাই জানি কিনা জানি না, সেটা হচ্ছে, আমি জানি না সবাই জানি কিনা, সেটা হচ্ছে কন্ট্রোল জেড কিন্তু চলে যাবে আবার ফেরত আসবে আন্দ্রো এবং রিডো। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোথায় আছে আন্দ্রো এবং রিডো, এই যে এখানে আন্দ্রো এবং রিডো চলে আসবে এবং চলে যাবে, চলে যাওয়াটাকে ফেরত আনা যাবে, এবং সেটাকে আবার চলেও যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে সেটা দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এবং এটা হচ্ছে বেজার দিয়ে আমি দাগটি টেনে নিলাম, এই যে বেজার দিয়ে হচ্ছে আমি দাগটি টেনে নিলাম। এখন হচ্ছে আমি স্লিপের এখানে শেপ দিয়ে দেব, স্লিপের এখানে আমি শেপটি দিয়ে দিব। এখন হচ্ছে আমি স্লিপের এখানে সেই শেপটি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে দিব, এই হচ্ছে আমি এখানে দিচ্ছি। স্লিপের এখানে আমি শেপটি দিচ্ছি। তবে এখানে ক্যাফাইটটা অবশ্যই আরেকটু কমিয়ে দিলাম, ক্যাফাইটটা অবশ্যই আমি আরেকটু কমিয়ে দিলাম। এখন যেটা হবে
এখানে আমরা দেখে নিই দুই পাশে কি সমান রয়েছে কিনা। মেজারমেন্ট বলেছে দুই পাশে সমান থাকবে। এক পাশে রয়েছে 33.67, এক পাশে রয়েছে 33.66, দুই পাশে দুই রকম রয়েছে। তার মানে হচ্ছে 33.66 প্লাস হচ্ছে 35.67 ভাগ হচ্ছে 2, তার মানে এক পাশে হবে 34.66 মাইনাস 33.66। এখানে এক্সিএম নিচের দিকে নামবে, এটা হচ্ছে এক্সিএম নিচের দিকে নামবে, মাইনাস 1 সেন্টিমিটার নিচের দিকে নামবে, মাইনাস 1 নিচে 0, 1 সেন্টিমিটার আমি এখানে নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে 1 সেন্টিমিটার নামিয়ে দিয়েছি এবং এখানে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি, যে শেপটা না দিলেই নয়, দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেপটা দিয়ে নিয়েছি। এবং এখানে যেটা, এখানে অবশ্যই তালবার না দিলেও কোনো সমস্যা নেই, দুটো একই করা যায়, এতে কোনো সমস্যা হয় না। যেহেতু এটা গেঞ্জির আইটেম, নিট আইটেম, 49.13 নিট আইটেম, যেহেতু এখানে সমস্যা হয় না। এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখতেছি যে আমরা বডির সারকম পেয়েছি এবং এখানে যেহেতু ওখানে দিয়েছি, তার মানে এখানেও তালবার দিতে হবে। তালবার না দিলেও সমস্যা নেই, না দিলে হচ্ছে আমাদেরকে একই পয়েন্টে থাকতে হবে। তা আমি দিয়েছি এখানে, সেটা হচ্ছে এখন এখানে অবশ্যই ফরওয়ার্ডের জন্য দিতে হবে। এখানের মেজারমেন্টটি কি ঠিক রয়েছে কি না সেটা দেখে নিই। এখানের মেজারমেন্টটি ঠিক রয়েছে। এখন হচ্ছে আমি এখানের মেজারমেন্ট অবশ্যই দেখব, এখানে যেটা দরকার সেটা অবশ্যই এখানে করে দিব। এই দেখতে পাচ্ছি এখন এখানে যে কাজটি করব, স্কোপটা আমি চেক করে নেব, এখান থেকে স্কোপ চেক করে নেব ঠিক আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক রয়েছে। যেহেতু এটা ঠিক রয়েছে সেহেতু আমাদের দেখে নিব যে এখানে মেজারমেন্ট মিট রয়েছে কিনা আমাদের বডি সারকামের সাথে, এই সারকাম কি ঠিক রয়েছে কিনা। 49.13, 48.49। এখানে আমরা বডি সারকামটা, যেহেতু এখানে আমাদের আর্মহোলের মেজারমেন্ট ছিল না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরও 5 মিলি নিচে নামিয়েছি, -0.5, এটা আমরা করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের মেজারমেন্ট ছিল না। এখন হচ্ছে যে কাজটি আমি করব, এখানে অবশ্যই আমরা এখন মেজারমেন্টটি চেক দিব। চেক দেওয়ার ক্ষেত্রে এটা আমি শর্ট কি দিয়ে ওপেন করেছি, এই এবং এই, না এটা এই হবে না, এটা হবে হচ্ছে এই। এখন আমরা দেখতে পাচ্ছি না, এটা মেজারমেন্ট বেড়ে গেছে, এটা ছিল এই, এটা ছিল এই। এখন আমাদের কি দাঁড়িয়েছে 49.48.5, এটা আমাদের কমাতে হবে, আমাদের এটাকে আরেকটু কমিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমি এখানে 0.25 এখানে মাইনাস করে দিলাম, যেটা হচ্ছে এখন আমি এটাকে মাইনাস করে দিলাম। এখন আমরা মেজারমেন্টের টার্ম দিয়ে দেখি কি দাঁড়িয়েছে। এখন আমাদের 48.65, এখানে হচ্ছে 48.5, তার মানে হচ্ছে স্লিপটা বড় রাখতে হবে। আর স্লিপটা বড় যদি রাখতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, কারণ আমাদের স্লিপটা একটুখানি বড় আছে, আমাদের এখানে স্লিপের কাজটা শেষ হয়েছে, স্লিপের কাজটা এখানে শেষ হয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের হুডের কাজ করতে হবে। অবশ্যই আমাদের হুডের কাজ করতে হবে। তো হুডের কাজ করতে গেলে অবশ্যই আমরা আগের নেক সারকামটা অবশ্যই মেপে নিব।
নেক সারকামফারেন্স কত রয়েছে। নেক সারকামফারেন্স আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 25.63 রয়েছে। নতুন শিট নিয়ে অবশ্যই আমি 25.63 এখানে দিয়ে দিব। নিউ শিটে 25.63 থাকবে হচ্ছে, অবশ্যই বেজার দিয়ে নিব। বেজার দিয়ে আমি এখানে 25.63 নিব। উপরে 0, নিচে 25.63, এটা নিলাম হাফে। যেহেতু আমার হাফে মেজারমেন্ট, সেহেতু আমি এটা হাফেই নিলাম, হাফে নিয়ে নিলাম। অর্ধেককে হাফ হচ্ছে অর্ধেককে আমি এটা নিয়ে নিলাম। হাফ হচ্ছে অর্ধেককে আমি এখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে যে কাজটি করব, হুডের মধ্যে আমাদের কি মেজারমেন্ট রয়েছে। হুডের মধ্যে আমাদের রয়ে গেছে হচ্ছে হুড লেন্থ সিবি থেকে, সেটা হচ্ছে 49.5। 49.5 রয়েছে হচ্ছে পুরো এই যে সারকামটা রয়েছে 49.5। তার আগে দেখে নিব হুড হাইট 35। হুড হাইট হচ্ছে 35। হুড উইথের মেজারমেন্ট অবশ্যই দেখতেছি না এখানে। হুড হাইট, আচ্ছা হুড হাইট এখানে যেটা দেখিয়েছে সেটা আমি বসিয়ে দিচ্ছি। 35 দেখিয়েছে হুড হাইট। এখান থেকে আমি হুড হাইট 35 দিয়ে দিব। এই এখান থেকে 35 আমি এখানে হুডের হাইটের মেজারমেন্টটা অবশ্যই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটি করব, অনেক মেজারমেন্ট দেওয়া থাকে না অবশ্যই, সেই মেজারমেন্টগুলো নিজেদেরকে ওইভাবে দিতে হয়। এটাই হচ্ছে প্যাটার্নের অনেক কিছু এখানেই নির্ভর করে। এখন হচ্ছে এখানে দেখাচ্ছে হুড সারকামফারেন্স হচ্ছে, হুড সারকামফারেন্স দেখতে পাচ্ছি আমরা 59.5। উইথের মেজারমেন্ট দেওয়া নেই, তবে আমি উইথ এখানে 28 সেন্টিমিটার দিয়ে দিব। 35, 17 তারপর হচ্ছে 35, তার মানে হচ্ছে -16, এবং এখানে আমি 28 দিয়ে দিব। একটি সাধারণ মেজারমেন্ট 8, এই মেজারমেন্ট আমি এখানে দিয়ে দিলাম। সচরাচর যেটা হয় সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এবং এখানে যে কাজটি করব সেটা হচ্ছে অবশ্যই এখানে শেপ দিয়ে নিব। শেপটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন শেপ এখানে দিয়ে নিব। এবং এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 25.63 থাকবে। এখানে অবশ্যই 3 মিলি কমবে, -0.3 এটা কমবে। অবশ্যই আমি এটাকে কমিয়ে দিয়েছি এবং রিশেপ দিয়ে আমি এটাকে শেপ ঠিক করে নিব। এখানে এটা আমি করে নিয়েছি। এবং এখানে অবশ্যই মেজারমেন্ট আমরা ঠিক করব এবং শেপ ঠিক করব, মেজারমেন্ট ঠিক করব। যেখানে যেটা আছে অবশ্যই আমাদেরকে ঠিক করে কাজটি করতে হবে। কাজ করলেই হবে না, আমাদেরকে ঠিক করে কাজ করতে হবে। এরপর বাদবাকি যে কাজগুলো রয়ে গেছে সেগুলো করব। তবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করব, এই জন্য যে আজকের সময় অনেক হয়ে গেছে, তাই আজকে এখানে এই পর্যন্ত এটা শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে আরও বাকি কাজ করার চেষ্টা